আজকে আপনাদের সামনে এলাম পাঞ্জাব হরিয়ানার হাইকোর্টের একটি বিশেষ কেসের ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, যদি বলেন যে বিশেষ কেসটা কি, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট অর্থাৎ যে বিশেষ কেস, সেই কেসের জাজমেন্ট দিল। অর্থাৎ একজন 44 বছরের ভদ্রলোক ফ্যামিলি ছেড়ে আরেকজন ফ্যামিলিগত মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে লিপ্ত হবে বা লিভ ইনে থাকবে, এর কারণে কোর্টের কাছে রক্ষা কবচ চেয়েছিল। কিন্তু সেটা কি জাজ সন্দীপ মুগদিল এইটাকে বাতিল করলো, অর্থাৎ পুরো খারিজ করে দিয়েছে মামলাটাকে, কারণ রক্ষা কবচ দেয়নি। কোর্ট কারণ কি দেখিয়েছে যে যদি দেখা যায় তাহলে একজন 44 বছরের পুরুষ, তার পূর্বে একটা সংসার আছে, পরিবার আছে, বাবা মা আছে, সন্তান আছে, এবং যার সঙ্গে লিভিনে থাকতে চাচ্ছে সে একটা মহিলা যার কিনা স্বামী আছে, সন্তান আছে এবং পরিবার আছে। আজকালকার একটা জিনিস দেখা যায় ভারতবর্ষে, যে ওয়েস্টার্ন যে কান্ট্রি, অর্থাৎ ওয়েস্টার্ন পশ্চিমী যে সভ্যতাগুলো, পশ্চিমী যে দেশগুলো, তাদের যে কালচারগুলো, সংস্কৃতি, সেটা আমাদের ভারতীয়দের মধ্যে খুবই পরিলক্ষিত হয়। আজকে আমরা ভুলতে বসেছি যে আমাদের ভারতবর্ষের রীতিনীতি কী আছে, অর্থাৎ কাস্টমস, রিচুয়ালস, স্টাইল অফ বিলঙ্গিং, এগুলো যে কী আছে আমরা এটা ভুলতে বসেছি। তো আমরা পশ্চিমী যে সভ্যতাগুলো বা পশ্চিমী যে দেশগুলো, তাদের যে কালচারগুলো, সেগুলোকে আমরা আপন করে নিতে শিখেছি, নিজেদের কাস্টমস, রিচুয়ালস, কালচার সব কিছু ভুলতে বসেছি। আজকের আমি যদি বলি যে আমাদের কাছে বিয়েটা, অর্থাৎ আমাদের এই ভারতীয়দের কাছে বিয়েটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিয়েটা এমন একটা জিনিস যে সারা জীবন একটা বন্ধনে বাঁধার মতো, সুখ দুঃখের সাথী হওয়ার মতো, পাশে থাকার মতো, দুজনকে বোঝার মতো। কিন্তু আজকে তো সেই পরিস্থিতিগুলো নেই ভারতবর্ষে, কারণ একটার পর একটা ডিভোর্স হচ্ছে, এ তার সাথে জড়াচ্ছে, সে তার সাথে জড়াচ্ছে, কোনো ব্যাপার না, ডিভোর্স হলেই হলো। কে কার সঙ্গে সম্পর্কে লিপ্ত সেটা বোঝা বড় দায়। যাই হোক, তো আমরা আমাদের রিচুয়ালস, কাস্টমস এবং আমাদের যে সংস্কৃতি মানে কালচার ভুলতে বসেছি। ওয়েস্টার্ন কালচারগুলোকে আমরা আপন করে নিতে শিখেছি, তার কারণে আমরা এইগুলো সাহস পাচ্ছি যে আমরা বিবাহিত একজন পুরুষের সঙ্গে বা বিবাহিতা একজন মহিলা লিভ ইনে যাবো, অর্থাৎ সম্পর্কে যাব, সেক্ষেত্রে আবার কোর্টের কাছে রক্ষা কবচও চাইব। এগুলো সত্যি মানে খুবই আশ্চর্য করা কথা এবং আশ্চর্যকর সাহসের একটা ব্যাপার। যদিও এই সাহসগুলোকে পাত্তা দেওয়াই উচিত নয় বা সম্মান দেওয়াই উচিত নয়, কারণ কোর্ট এটা দেখিয়েছে, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট বা সন্দীপ মুদগিল এটাই বলেছে জাজমেন্টে, যে যদি আমরা এই রক্ষা কবচটা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলিগুলো ভেসে যাবে। অর্থাৎ যে মহিলাটা এই পুরুষের সাথে লিভ ইন করতে চাইছে, তার যে সন্তান সন্ততি, পরিবার, বাবা মা যা কিছু আছে তারা, এবং এই পুরুষটির স্ত্রী, সন্তান, তারা বা পরিবার সবাই ভেসে যাবে, বা একটা বাজে একটা পরিবেশের সৃষ্টি হবে। দুজনের মতো চলে গেল, কিন্তু এদের ছেলেমেয়ের কী হবে, স্ত্রীর কী হবে, বাবা মার কী হবে, এটাও তো দেখার বিষয়। তার কারণে কোর্ট পুরোপুরি এই মামলাটাকে খারিজ করে দিয়েছে এবং এটা জাজমেন্ট দিয়েছে যে কোনোভাবেই আমরা এই মামলাটায় রক্ষা কবচ দিতে পারবো না। আমরা এটা করতে পারবো না যার জন্য দুটো ফ্যামিলি ভেসে যায়, ছোটো ছোটো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, কোনো স্ত্রীকে গলায় দড়ি দিতে হয়। আমরা বিয়ে করি, আমাদের সন্তান সন্ততি হয়। হ্যাঁ, বিয়ের পর কোনো পুরুষ, কোনো মহিলা ভালো লাগা থাকতেই পারে, ভালো লাগা একটা জিনিস, ভালোবাসা আর এক জিনিস। আর ভালোবেসে বা ভালো লেগে সংসার বাঁধা বা তার সাথে থাকা একটা আলাদা জিনিস। যখন একজন একটা বিয়ে হয়ে যায়, তার একটা দায়িত্ব বর্তায় নিজেদের ওপরে, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, সেগুলো ভুলে হয়তো কিছু সময়ের জন্য মোহতে পুরুষেরা চলে যায় বা স্ত্রী লোকেরা চলে আসে, কিন্তু আলটিমেট অ্যাটলিস্ট লাস্ট জীবনে বা শেষ জীবনে তাদের পরিণতি বা পরিস্থিতি খুব একটা ভালো হয় না। যাই হোক, মোটামুটি আমি স্যালুট জানাই পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট, আমি স্যালুট জানাই জাস্টিস সন্দীপ বাবুকে। আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, মনে হলো যে শেয়ার করি, ল রিলেটেড তো, তাই শেয়ার করতে মনে হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার দেখা হবে।
ধন্যবাদ।